হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য খুব ভিন্ন একটা ভিডিও নিয়ে আসছি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের নেশার হারটা খুব বেড়ে গেছে। তো বাবা মায়েরা খুব চিন্তিত, আসলে তার সন্তানরা কোথায় গেলে একটা সুস্থ চিকিৎসা পাবে বা আবারও ঘরের সন্তান ঘরে ফিরে আসবে। তো এরকম একটা জায়গা আজকে আমি তোমাদেরকে দেখাবো, চলো। ভাইয়া আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভালো আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আর আপনাদের প্রতিষ্ঠান মাইন্ড কেয়ারের খুব প্রশংসা শুনি চারদিকে, তো ভাবলাম আজকে আপনাদের এখানে এসে একটু ঘুরে যাই। তো ভাইয়া, আপনাদের এই যে পেশা, আসলে এটা তো খুব মহৎ একটা পেশা। এটা এই সব পেশায় তো সবাই আসার কথা চিন্তাও করে না, বাট আপনি আসলে এত পেশা থাকতে এই পেশার কথা কেন চিন্তা করলেন, কেন এটা নিলেন বেছে? এটা হচ্ছে যে মূলত সেবামূলক কাজ, আর এটাও সেবামূলক একটা প্রতিষ্ঠান। আর যেহেতু বরিশালের প্রেক্ষাপটে অনেক ধনী টাকাশালী ব্যক্তি আছে, অনেক তারা এই মাদকাসক্ত এবং মানসিক রোগী নিয়ে ভাবে না, কখনো চিন্তা করে না। তাই এই বিষয়ে আমি উপলব্ধি বোধ থেকে এই পেশায় নিয়ে যেত। তারপর আমরা চলে গেলাম চেয়ারম্যানের রুমে। তো তার রুমে গিয়ে আমরা এই বিষয়ে কিছু ডিসকাশন করলাম। আচ্ছা ভাইয়া, আপনাদের এখানে চিকিৎসার ধরনটা কিরকম আর কতদিন ব্যাপী আসলে এই চিকিৎসাটা চলে? সাধারণত আমাদের এখানে চিকিৎসার ধরন হইল দুই রকমের, দুই পদ্ধতিতে আমরা চিকিৎসা দিয়ে থাকি। একটা হইল ডক্টর মেডিসিন মেডিকেশন মেনটেনেন্স সাইকোথেরাপি কাউন্সিলিং, পাশাপাশি নিয়মানুবর্তিতা, ধর্মীয় অনুশাসন, ক্লাস সেশন, শেয়ারিং, কাউন্সিলিং, ধ্যান এবং ব্যায়াম, এই দুই পদ্ধতিতে। এবং পাশাপাশি আমরা এদেরকে 6 বেলা উন্নত মানের এবং পুষ্টিযুক্ত খাবার প্রদান করে থাকি। সেই ক্ষেত্রে গরিবদের জন্য আমরা বিশেষ ছাড় দিয়া তাদেরকে সর্বনিম্ন পরিমাণে টাকা পয়সা নিয়ে তাদেরকে চিকিৎসা দিয়ে থাকি। হ্যাঁ, এটা তো আসলে ঠিক যে আসলে আমাদের সমাজে অনেক ফ্যামিলি থাকে, তারা তো আসলে টাকা পয়সার জন্য, আর্থিক সমস্যার জন্য অনেক কিছু করতে পারে না চাইলে। তাদের জন্য তারা অনেক সুন্দর ব্যবস্থা রেখেছেন, তাদের জন্য ডিসকাউন্ট আছে। আর তাদের কথা আলাদাভাবে চিন্তা করে তারা আশা করি আপনারা যদি এখানে আসেন তাহলে ওই আর্থিকভাবে এখানে বাঁচবে না কোনো কিছু নিয়ে। তো সবাই এখানে আসবেন, আর অবশ্যই ভাইয়াদের যোগাযোগ ঠিকানা আমি দিয়ে দিচ্ছি, এখানে যোগাযোগ করবেন, অবশ্যই আপনারা সুন্দর একটা সমাধান পাবেন। তারপর আমরা সোজা একদম যারা চিকিৎসারত অবস্থায় আছে তাদের রুমে চলে গেলাম। গিয়ে দেখলাম তারা দুপুরে লাঞ্চ করছে। লাঞ্চের পরে আবার তাদের শুরু হয়ে গেল সাংস্কৃতিক অনুশীলন।